এটা হলো ব্রহ্মলোক। এখানে শুধু দেবতারাই আমন্ত্রিত, অসুররা নয়। দক্ষ কন্যা দিতি আমি, আর আপনার বংশধর ব্রহ্মাদেব। দক্ষের কন্যা হওয়ার সাথে সাথে তুমি একজন অসুর মাতাও দিতি। আর যে সংসার আমি রচনা করছি সেখানে তোমার জন্য কোনো জায়গা নেই। আর এই সিদ্ধান্ত নেওয়ার আপনি কে? আমি ব্রহ্মা, এই সংসারের সৃষ্টিকর্তা, পরিচালক এবং সংহারক। সংহারক, সংহারক। আমি এমন এক সৃষ্টির নির্মাণ করব যা শুধু শুভ শক্তির দ্বারা চলবে, যা শুধু আলোতে জাজ্বল্যমান থাকবে, কখনো নিভবে না, যেখানে বায়ুতে শুধু সুগন্ধ থাকবে, দুর্গন্ধ নয়। এমন সংসার যেখানে দেবতারা থাকবেন সুন্দর, শ্বেত, যারা সর্বদা আমার গুণগান করবে। আর এর সঙ্গেই আমি সংসারের এক নতুন অধ্যায়ের সূচনা করব, সূচনা করব, সূচনা করব। যতবার অহংকার এই সংসারে মাথা তুলে দাঁড়াবে ততবার আমি আসব আর করব শুদ্ধি, শুদ্ধি, শুদ্ধি। আপনার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। আপনি সেটা করবেন যা আপনি আজ পর্যন্ত কেবলমাত্র একবার করেছেন, সেটাই যা আমার সঙ্গে প্রথম সাক্ষাতে করেছিলেন আপনি। শিব এমন কেন বললেন? এই মুহূর্তে কি জানুনি? কি করতে হবে আমাকে? প্রণাম দেবী। প্রণাম দেবী। আমি যা করেছি তারপরে আমি আপনাদের দুজনের সম্মান আর শ্রদ্ধার যোগ্য নই। স্রোতে নিজেকে ভাসিয়ে দিলেও আদিশক্তির স্থান আপনি হারাননি। আপনি আদিশক্তি ছিলেন, আছেন আর সর্বদা থাকবেন। না নারায়ণ,
আপনি যাই বলুন, আমি যা করেছি তা বদলে তো যাবে না। আপনি আমার ভ্রাতা, তাই আমার অপরাধকে ভুল বলছেন, কিন্তু আমার অন্তরে শুধু গ্লানি রয়েছে, বিনাশ করার পীড়া রয়েছে, নিজের শিবের সঙ্গে কঠোর ব্যবহার করার দুঃখ রয়েছে। ক্রোধের বশে উন্মত্ত হয়ে দেখতেই পাইনি যে আমাকে আটকানোর জন্য আমার মহাদেবের কত কষ্ট হয়েছে, কত যন্ত্রণা পেতে হয়েছে ওনাকে, যখন আমি নিজেরই শক্তিপীঠের বিনাশ করতে চলেছিলাম। যে সৃষ্টিতে আমার সম্মান নেই, সেখানে আমার মন্দিরের কোনো স্থান নেই। কিন্তু এখন আক্ষেপ করে কি লাভ? এখন আমায় প্রায়শ্চিত্ত করতে হবে, শিবের দৃষ্টিতে পুনরায় নিজের স্থান ফিরে পেতে। যতক্ষণ না আমি প্রায়শ্চিত্ত করছি, মহাদেবের মহাগৌরী হতে পারবো না, মহাদেবের মহাগৌরী হতে পারবো না। দেবী, মহাকালী থেকে আপনি পুনরায় পার্বতী হয়েছেন, কিন্তু আপনার মহাদেব এখনো তিনি কাপালিকই আছেন। সংসারের কাছে কাপালিক হবেন হয়তো, আমার কাছে শুধু আমার শিব, আর আমার শিব আমাকে সহায়তা অবশ্যই করবেন নারায়ণ। আমার চিন্তা হচ্ছে নারায়ণ, দেবী পার্বতী মহাদেবের এই কাপালিক অবতার থেকে সাহায্য পাবেন। আপনার চিন্তা স্বাভাবিক দেবী, কারণ কাপালিক মহাদেবের সেই অবতার যেখানে না মোহ আছে, না আছে সম্পর্কের বাঁধন, আর না আছে ভাবনার গভীরতা। তিনি দেখেন না সামনে কে দাঁড়িয়ে আছেন, তিনি কেবল কর্ম দেখেন আর কর্ম অনুসারে ফল দান করেন। তিনি আবার আমার বোন পার্বতীকে পুনরায় না কষ্ট দেন। এবার শুধু মানব আর দেবতারাই এই রেখা অতিক্রম করতে পারবে। কোন অসুর বা কোনো অপবিত্র আত্মা আমার এই লোকে প্রবেশ করতে পারবে না। খুব ভালো ব্রহ্মদেব, খুব ভালো। অসুরদের হাত থেকে মুক্তি পাওয়ার খুব ভালো উপায় বের করেছেন আপনি। এবার এই অসুর মুক্ত নতুন সংসারে কেবল কেবল আমাদের দেবতাদের রাজত্ব হবে, আর আমার সিংহাসনও সুরক্ষিত থাকবে। ভুল করছেন আপনি। যে জগৎ শিব শক্তি সৃষ্টি করেছেন, সেই জগতের বাইরে পৃথক জগৎ তৈরি করে শিব দ্রোহ করছেন আপনি প্রভু।